প্রেক্ষাপট পটভূমি চাষি ভাই আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি তার পুনরাবৃত্তি করব না। এমন অবস্থা দাঁড়িয়েছে যে ডিমের দাম বাড়ছে কেন, এই জিজ্ঞাসা করা সংশ্লিষ্ট উপদেষ্টা একেবারে টিকা খান কায়দায় বলেছেন, আমি কি মেশিন দিয়ে ডিম তৈরি করবো? মানে এই যে মন মানসিকতা, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। বয়সের ভানে লোকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা অধিকাংশ সময় অফিসে এরকম একটি অবস্থা। আর আপনার পুরো প্রক্রিয়াটি স্তব্ধগতি সম্পন্ন হয়ে গেছে। জাম্পস্টার্ট বেসিসে বিপ্লবের চেতনা নিয়ে সরকার যেভাবে অগ্রসর হওয়ার প্রত্যাশা আমরা করি, তার একটা রূপরেখা আমরা আজকে পেয়েছি। রাষ্ট্র দার্শনিক আহমদ শফা যদি আজকে জীবিত থাকতেন, আমাদের আরেক রাষ্ট্র দার্শনিক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যদি জীবিত থাকতেন, তাহলে আমাদের আজকে এই অবস্থা হতো না। যাই হোক, মানুষ নশ্বর, আমাদের যতটা দিন আমরা সামনে পাবো, সেই সময় যাতে আর বিলম্ব না ঘটে, তার বিষয়টি মাথায় রেখে, আবু সাঈদের মুক্তির চেতনা মাথায় রেখে আমাদের চাষি ভাই আজকে যেই রূপরেখাটি তুলে ধরেছেন, তার সঙ্গে আবু সাঈদ ব্রিগেডের পক্ষ থেকে আমরা সংহতি প্রকাশ করছি। আর দেশে বিদেশে নির্বাচন যাতে শুদ্ধভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যে কাজ করছি। গত সরকারের সময় এই নির্বাচন নিয়ে কাজ করতে গিয়ে প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলার সম্মুখীন হয়েছিলাম। 2 বছর ধরে আপনার সাইবার আদালতে আমাদের ঘুরতে পেরেছে। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমরা অবশেষে জয়লাভ করেছিলাম। তা না হলে আজকে কারাগারে আমাদের থাকতে হতো এবং আপনাদের সঙ্গে সংহতি প্রকাশের সুযোগ পেতাম।